বাংলাদেশের রাজনীতির মাঠ কি আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? ২০২৪ সালের সেই রক্তঝরা জুলাই বিপ্লবের পর মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, ২০২৬ সালে নির্বাচনের পর সেই স্বপ্ন কি এখন ফিকে হয়ে আসছে? আজ আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস আর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যার মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতার মসনদে বসল, সেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এখন খোদ ডাক্তার ইউনূসই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। ১৮১টি আসনে জয়লাভ করে ক্ষমতায় বসা এই সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল আর অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা শুধু বিরোধী দল নয়, বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও ভাবিয়ে তুলেছে। ডাক্তার ইউনূস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই নির্বাচন তিনি দিয়েছিলেন একটি সুশৃঙ্খল এবং বৈষম্যহীন দেশ করার লক্ষ্যে, কিন্তু সেই লক্ষ্য যদি ব্যাহত হয় তবে তিনি আর চুপ থাকবেন না। সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে জুলাই সনদ আর গণভোটের রায় নিয়ে। নির্বাচনের দিনই সাধারণ মানুষ গণভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে তারা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায়, যেখানে শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের কথা বলা হয়েছে। নির্বাচনের আগে বিএনপি এই সনদের পক্ষে থাকলেও ক্ষমতায় বসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠে ভিন্ন সুর শোনা যাচ্ছে। তিনি যখন বলেন যে সনদের সবটুকু নয়, বরং শুধু তাদের নীতির সাথে মিল থাকা অংশগুলোই বাস্তবায়ন করা হবে, তখন প্রশ্ন জাগে যে এটি কি জনগণের রায়ের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা নয়? ডাক্তার ইউনূস এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে জনগণের রায় নিয়ে এমন কাটাছেঁড়া করার অধিকার কারও নেই। তার মতে এটি শুধু একটি রাজনৈতিক সমঝোতা নয়, বরং এটি শহীদদের রক্তের সাথে বেইমানি। যখন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার সময় পেরিয়ে যায় এবং সরকার আইনি মারপ্যাচ দেখিয়ে তা এড়িয়ে যেতে চায়, তখন মানুষের মনে ক্ষোভের দানা বাঁধাটাই স্বাভাবিক। তারেক রহমান যখন দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরলেন এবং ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন লক্ষ লক্ষ মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু ক্ষমতায় বসার মাত্র ১ মাসের মাথায় জুলাই সনদ আর গণভোটের রায় নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে, তা দেশের তরুণ সমাজ এবং ছাত্র সংগঠনগুলোকে আবারও রাজপথে নামতে বাধ্য করছে। ডাক্তার ইউনূস মনে করেন জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি গোটা জাতির আমানত। তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন তা কেবল একটি বিবৃতি নয়, বরং এটি সেই লাখ মানুষের কণ্ঠস্বর যারা পরিবর্তনের জন্য রাজপথে জীবন বাজি রেখেছিল। ঢাকা ৮ আসনের মতো জায়গাগুলোতে যেখানে প্রশ্ন উঠছে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি আর ভোটের সংখ্যার ব্যবধান নিয়ে, সেখানে গণতন্ত্রের ভিত্তি যে নড়বড়ে হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাস সাক্ষী যে এ দেশের মানুষ যেমন ভালোবাসতে জানে, তেমনি অধিকার আদায়ে ফ্যাসিবাদকে উৎখাত করতেও দ্বিধা করে না। শেখ হাসিনার পতন থেকে যদি বর্তমান সরকার শিক্ষা না নেয়, তবে রাজপথ আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। ডাক্তার ইউনূসের এই কঠিন অবস্থান এবং রাজপথের ক্রমবর্ধমান উত্তেজনা এখন সারা দেশের মানুষের মুখে একটাই প্রশ্ন তুলে দিয়েছে যে তারেক রহমানের সরকার কি শেষ পর্যন্ত জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে মেনে নিয়ে পিছু হটবে, নাকি শহীদদের রক্তের সাথে এই আপোষ চলতেই থাকবে? সত্য সবসময় তেতো হয়, কিন্তু সেই সত্য তুলে ধরাই আমাদের কাজ। আপনাদের কি মনে হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।